ভারত পাক সংঘাতের খবরের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে, তবে তার পাশাপাশি যে খবরের দিকে নজর রাখবো এই মুহূর্তে, রোহিতের পর কি এবার বিরাট টেস্ট থেকে অবসরের পথে কি কোহলিও? লাল বলের ক্রিকেটে আর খেলতে চান না বিরাট কোহলি, এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। আপনাদের জানিয়ে রাখি, সম্প্রতি আমরা দেখেছি রোহিতের ক্ষেত্রে এই বিষয়টি, এবং তারপরে কি এবার একেবারে রোহিত শর্মার পথেই হাঁটতে চলেছেন বিরাট কোহলি? সেই প্রশ্নই কিন্তু উঠছে, টেস্ট থেকে কি অবসরের পথে বিরাট কোহলিও? লাল বলের ক্রিকেটে আর খেলতে চান না বিরাট কোহলি, এমনটাই জানা যাচ্ছে এখনো পর্যন্ত সূত্র মারফত। আমরা এই বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন ডিজিটাল হেড অর্পণ ঘোষ। অর্পণ দা, কি জানা যাচ্ছে সূত্র মারফত, কি খবর? বিরাট কি তাহলে এই টেস্ট খেলা থেকে অবসর নিতে চলেছেন? দেখো সোনালী, এখনো পর্যন্ত সেই রকমই ইঙ্গিত পাওয়া গিয়েছে। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম সেই সূত্রই দাবি করেছে যে রোহিতের পথেই হয়তো বিরাট, কারণ ইতিমধ্যে বিরাট কোহলি সূত্র মারফত জানা গিয়েছে যে বিসিসিআই কে জানিয়ে দিয়েছে লাল বলে ক্রিকেট তিনি আর খেলতে চান না। তিনি যে ইংল্যান্ড সফর হতে চলেছে সেই সফরে তিনি থাকতে চান না বলে সূত্র মারফত দাবি করা হয়েছে। তবে এখনো পর্যন্ত বোর্ড সেই বিরাট কোহলি অনুরোধ অ্যাকসেপ্ট করেছে কিনা সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। যদি অ্যাকসেপ্ট করে নেয় তাহলে কিন্তু আবারও রোকো যে জুটি বলা যেতে পারে, রোহিতের পর কোহলিও কিন্তু আর কোহলিকেও কিন্তু লাল বলে ক্রিকেটে আর দেখা যাবে না। যদিও এখনো পর্যন্ত যতদূর খবর পাওয়া গিয়েছে, বিসিসিআই কিন্তু বিরাট কোহলিকে অনুরোধ করেছেন যা টেস্ট ক্রিকেট বা টেস্ট ফরম্যাট যেন তিনি চালিয়ে যান। ইতিমধ্যেই টি-20 ক্রিকেট রোহিত এবং বিরাট অবসর নিয়েছেন টি-20 ক্রিকেট থেকে, তারা শুধুমাত্র আইপিএল খেলছেন। এবং রোহিত যেমন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন তিনি আর অধিনায়কত্ব করবেন না এবং লাল বলের ক্রিকেট থেকে তিনি সরে এসেছেন, পুরোপুরিভাবে ফোকাস করতে চান ওয়ানডে ক্রিকেটে, এবং সেই দিকেই কিন্তু কোহলি এগোচ্ছেন বলে এখনো পর্যন্ত সূত্রের খবর। যদিও অফিসিয়ালি এখনো পর্যন্ত বিরাট কোহলি সোশ্যাল মিডিয়াতে জানাননি বা বিসিসিআই তরফ থেকে কোনো রকম কোনো বিবৃতি দিয়ে জানানো হয়নি যে কোহলি আর খেলবেন না টেস্ট ক্রিকেট। তবে সম্ভাবনা প্রায় 90% বলা যেতে পারে যে রোহিতের পথেই কোহলি হয়তো এবার লাল বলের ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন। স্বর্ণালী, একেবারে অর্পণ দা, আপাতত ধন্যবাদ। তুমি আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন ডিজিটাল হেড অর্পণ ঘোষ।